হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দর্শনুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্টেড অ্যান্ড প্রোটেক্টেড অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কিভাবে রেসপন্স কালেক্টেড এবং প্রোটেক্টেড ম্যানেজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই বিষয়টা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য যদি আমরা অ্যাড্রেস বারে লিখি form.google.com লিখে ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে যদি সার্চ দিই গুগল ফর্ম লেখা, সার্চ দিয়ে আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আপনার যদি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আপনি এই যে গুগল অ্যাপসে আসবেন, আসার পরে নিচ দিকে আসলে আমরা এই যে এখানে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি একভাবে আসলে হবে, আমরা বিভিন্ন হয়তো আসতে পারি। আসার পরে দেখুন এখন আমাদের যে আজকের এই কাজগুলো দেখার জন্য আমার এখান থেকে আমি যে রিসেন্ট যে ফর্মগুলো আছে এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ফর্ম ওপেন করি। বাস এখান থেকে আমি এই ফর্মটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন আমরা এখান থেকে কোন বিষয়টা বসে দেখবো, আমাদের এই যে সেটিং অপশন থেকে আজকে আমরা এই যে রেসপন্স, এই যে ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্ট এন্ড প্রোটেক্টেড, তা আমরা এই অপশনের বিষয়টা দেখবো সেটিংয়ে। এখন এই রেসপন্সের সেটিং এর ছাড়াও আমরা এই যে কিভাবে আমরা এখানে কুইজ তৈরি করার জন্য যে আমরা এখান থেকে যে সেটিং এর বিষয়গুলো করতে পারি, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে রেসপন্সের বিষয়টা দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কিন্তু এখানে আমাদের যে এই অপশনগুলো কিন্তু সবগুলো অফ করা আছে। তো এগুলো অফ করা অবস্থায় এখন যদি মনে করেন আমি প্রিভিউতে যাই, বাস প্রিভিউ অবস্থায় গেলে কিন্তু এখানে ধরেন যে এরকম নর্মাল অবস্থায় আছে। এখন এখান থেকে নেম, অ্যাড্রেস, তারপরে ফেভারিট কালার কি দেখায়, এখান থেকে সাবমিট করে মানে কি করতে হবে, ইউজাররা ফর্মটা তাদের যে সাবমিট করতে পারবে ইজিলি। তো এখান থেকে ধরেন আমরা যদি আসার পরে এই যে এখান থেকে যে এগুলো সেটিংগুলো আছে রেসপন্সের, এখানে কি দেওয়া আছে, প্রথমে এখানে আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো আপনি যদি চান যে আপনি ইউজারদেরকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, তো সেটা আপনি করতে পারেন। তো করার জন্য এখান থেকে ডিফল্ট কি ডো নট কালেক্ট দেওয়া আছে, সেই জন্য আমরা এই যে এখানে যাব, যার পর এই যে ভেরিফাইড এই অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে এখানে কি রেসপন্ডেন্ট উইল বি রিকোয়ার্ড টু সাইন ইন টু গুগল। তাহলে কি করতে হবে, রেসপন্ডাররা তাদের যে গুগলের মধ্যে কি তাদের যে এটা থাকবে, যে ইমেলটা থাকবে, তাদেরকে এটা সাইন ইন করতে হবে। সাইন ইন করে তারপরে তারা ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, তারা যখন সাইন ইন করবে তাদের ওই এটা যে জিমেল অ্যাকাউন্টটা, তখন তাদের কি হবে, ওই আপনাদের ইমেলটা কালেক্ট করতে পারবেন। তো যদি অপশনটা আমরা ভেরিফাই দেখাই দিই, এটা বাস এটা দেখানোর পরে এখন যদি আমরা এখানে আসি, আসার পরে কিন্তু ধরেন এখানে কিন্তু আমাদের ইমেলের অপশন নাই, যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু চলে আসবে, বাস এই ধরনের ইমেল অপশন চলে আসছে। এখন ইউজাররা যখন কি করবে, এই ফর্মটা ফিল আপ করবে, তখন এই যে এখানে টিক মার দিলে তাদের ইমেল অ্যাড্রেসটা, যেহেতু আমার এই ব্রাউজারে আমি আসছি এই কারণে কিন্তু আমার এই ব্রাউজারের এই যে ইমেলটা চলে আসছে। এখন ইউজাররা যখন তাদের ব্রাউজার থেকে করবে, ফর্মটা তারা করবে, ওই ধরেন ইমেল লগ ইন করে যখন এই ফর্মটা তারা করবে, ওপেন করবে, তখন কিন্তু তাদের ইমেলটা এখানে চলে আসবে। আসলে তারা তাদের ইমেলটাকে যে আপনার এখানে টিক মার দিলে আপনার কিন্তু এই যে রেসপন্স আসা ইমেলটা কিন্তু আপনি পাবেন। তাহলে এখানে ধরুন আমরা এই যে ইমেলটা টিক মার দিলাম, তারপর এখান থেকে নেম, অ্যাড্রেস, তারপর ফেভারিট কালার কি, বাস তারপরে এখানে যে ডিস্ট্রিক্ট দেখা যায়, লাস্টে সাবমিটে ক্লিক করলে বা সাবমিট হয়ে গেল। হওয়ার পরে এখন আপনি যখন এই যে রেসপন্স আসলে আপনি কিন্তু এখান থেকে এই যে তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট হয়ে গেল, পাশাপাশি অন্য বিষয়গুলো থাকবে, এইভাবে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। এখন যদি মনে করেন এই ফর্মটা আমরা এখান থেকে নিয়ে এই লিঙ্কটা নিয়ে, তখন এখান থেকে আমরা সেন্ড আসার পর এই লিঙ্কটা নিয়ে যদি আমি এখন আমি অন্য একটা ব্রাউজারে এটা লিঙ্কটা কপি করলাম, এখন আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে লিঙ্কটা ওপেন করি, দেখবেন অন্য ব্রাউজারের ইমেল অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। এখন আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন কিন্তু ধরেন এই যে এই ব্রাউজারে যে ইমেলটা আছে ইচ্ছে এই যে 222, এখানে কিন্তু এই ব্রাউজার ইমেলটা, এই ব্রাউজারে যে ইমেলটা আছে সেই ইমেলটা কিন্তু চলে আসছে। এখন এই ইউজার যখন ফিল আপ করবে তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। তাহলে এই ধরুন আমি এখানে ফিল আপ করতেছি, দেখাচ্ছি বিষয়টা প্র্যাকটিক্যালি আপনাদের। আমি মানে এখান থেকে আমি এটা ফিল আপ করলাম, করার পরে সাবমিটে ক্লিক, বাস এখন সাবমিট হয়ে গেল। বা সাবমিট হওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই ব্রাউজারে আসি, আসার পরে আপনি রেসপন্সে যান, গেলে কিন্তু এই দেখেন দুইটা আলাদা আলাদা এই যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন, যদি এই সেটিং থেকে এই যে এই অপশনটা কি করা থাকে, আপনার ভেরিফাইড করা থাকে। সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু বলছে আপনি ইমেল অ্যাড্রেসগুলো আপনি রেসপন্সে যে আপনি দেখতে পারবেন যে ইউজাররা যখন ফর্ম ফিল আপ করবে। তারপর আবার সেটিং আসার পরে এখানে ভেরিফাইড ছাড়া কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে, একটা কি এখানে রেসপন্সার ইনপুট। তাহলে এখন এটা দেখা দিলে কি হবে, রেসপন্সাররা ম্যানুয়ালি ভাবে এই যে ম্যানুয়ালি এন্টার, রেসপন্সারে কি করবে, এখানে ধরুন যে তারা তো টিক মার্ক দেয়, টিক মার্ক না দিয়ে তারা ম্যানুয়ালি কি করবে, তাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি। তো এখন এটা আপনি এই যে রেসপন্সার ইনপুট দেখানোর পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে প্রিভিউতে যাই, যার পর এই যে এখানে কিন্তু এই দেখেন এখানে দেখাচ্ছে ইমেলটা কি ম্যানুয়ালি এখানে ইউজারে টাইপ করতে হবে, কিন্তু টিক মার্ক ছিল, এখন টাইপ করে দিয়ে তারপরে ফর্ম ফিল আপ করে ফর্মটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে আপনার এখানে যে এই দুইটার মধ্যে পার্থক্য, যে ভেরিফাইড আর রেসপন্সিভ এখানে ইনপুটের মধ্যে। বাস এইভাবে বিষয়গুলো আপনি যেটা প্রয়োজন দেখাতে পারেন। বাস আপনি যদি
আর ইউজারের আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান। বাস তারপর এখানে তো আছে সেন্ড রেসপন্ডার এ কপি অফ দেয়ার রেসপন্স। তো এইটা আপনার এখানে তাদের যে একটা কপি রেসপন্ডাররা কি করবে, যে রেসপন্ডারের কাছে কি একটা কপি আপনার কি সেন্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি এখান থেকে এই যে অপশন আপনি এটা দেখা দেন তাইলে হবে। এটা হচ্ছে হয় রিকোয়েস্টের, যখন তারা রিকোয়েস্ট পাঠাবে তখন কি এই রেসপন্ডারের কাছে একটা কপি কি সেন্ড হয়ে যাবে, না এটা সবসময় সেন্ড হবে। তো যেটা দেখাই দেবেন সেটা আপনি রেসপন্ডারের কাছে একটা কপি যাবে। যদি আপনি এই অপশনটা এখান থেকে দেখাই দেন যেভাবে সেভাবে হবে। এটা ডিফল্ট কিন্তু অফ করা থাকে, আপনি যেভাবে প্রয়োজন আপনি এটা দেখাইতে পারেন। বাস তারপরে এখানে আমাদের পরে কি দেওয়া আছে, এখানে হচ্ছে এলাও রেসপন্ড এডিটিং। তো এই অপশনটা এখানে কি করা আছে, অফ করা আছে। তো এটা যদি এখানে আপনারা ই করে দেন, অন করে দেন, তাহলে কি হবে, রেসপন্ডাররা যখন আপনার এখান থেকে এই যে ফর্মটা ফিল আপ করবে, তো ফিল আপ করার পরে যখন তারা সাবমিট করবে, সাবমিট করার সাথে তারা কিন্তু এডিট করতে পারবে। এখন নর্মালি কিন্তু আমরা যদি এখানে যাই, ধরেন আমরা আবার একটা প্রিভিউতে আসি, আসার পরে এখান থেকে ধরেন যে আমরা এটা উঠাই দিচ্ছি, এটা তো এখান থেকে এই যে এটা আমরা উঠাই দিয়ে নিই, ডো নট কারেক্ট উঠাই দিলাম। এটা কেন উঠাই দিলাম, যাতে আমাদের এই ইমেলটা না চায়। এটা রিলোড দিই, এখন কিন্তু অপশন উঠে গেল। এখন কিন্তু নর্মালি আমরা যদি এখান থেকে ফর্মটা ফিল আপ করে, ইউজাররা ফিল আপ করলে কিন্তু এই এখান থেকে ফিল আপ করলো, ফিল আপ করলো, ফিল আপ করে সাবমিট করলে কি লেখা আসতেছে, এরকম লেখা আসতেছে এখানে সাবমিট অ্যানাদার রেসপন্স। তাহলে অন্য রেসপন্স আবার কি করতে হবে, করতে পারবে ইউজাররা। তাছাড়া কিন্তু এখানে কিন্তু যেটা সাবমিট হয়ে গেছে সেই ডাটাগুলো কিন্তু তারা আর ইউজার এডিট করতে পারবে না। যদি এডিট করতে হবে কি করলে, যদি আমরা এখান থেকে এই অপশনটা অন করে দেই, তাহলে কি করতে হবে, এখন যারা ফর্মটা ফিল আপ করবে তারা সাবমিট করার পরে কিন্তু তারা আবার ওই কোশ্চেনের আনসারগুলো তারা ইচ্ছাগুলো এডিট করতে পারবে, যদি অপশনটা আমরা অন করে দিই। এটা আমরা অন করে দিলাম। অন করার পরে এখন যদি মনে করেন আমি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন যদি এখান থেকে ধরুন আমরা একটা কোশ্চেন আবার আনসার করতেছি, বাস আনসার করার পরে এখন আমরা এখান থেকে ধরুন সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে এই দেখেন এখন কিন্তু এডিট ইউর রেসপন্স, এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু এটা আমরা এখান থেকে অন করে দিচ্ছি। এখন এখান থেকে এডিট ইউর রেসপন্সে যাবে ইউজাররা, যে এখান থেকে তারা যে এই কোশ্চেনগুলো দিল, এই দেখেন এখন কিন্তু একটা মেসেজ চলে আসছে। এখন এখান থেকে তারা যাইয়া এখান থেকে তাদের কি এডিট করা দরকার, তারা এখান থেকে এডিট করে ধরুন এখান থেকে সাবমিটে ক্লিক করে বাস তারা কিন্তু সাবমিট করতে হবে, ইচ্ছা করে আবার এডিট করতে পারবে। অপশন দেওয়া আছে, এটা এডিটের অপশন, যেহেতু আমরা এখান থেকে অন করে দিছি। বাস আপনার প্রয়োজন পড়লে করবেন, যদি এরকম মনে করেন আপনি, কিন্তু নর্মাল আমাদের এটা প্রয়োজন পড়ে না, এই কারণে এটা ডিফল্ট কিন্তু অফ করে থাকে। বাস কিন্তু আমরা কি করতে পারি সেটা কিন্তু আমরা জানলাম। বাস এখন আনতে রিলোড দিলে কিন্তু বাস আবার এখান থেকে তখন চলে গেছে। বাস এখন আমরা এখানে চলে আসি, আসার পরে তারপর এখানে দেওয়া আছে কি রিকোয়ার্ড সাইন ইন, এটা তো হচ্ছে লিমিট ওয়ান রেসপন্স। তো এই অপশনটা আপনার কখন কাজ করে, যে এখন একজন ইউজার কি, যে এখানে আপনার এই ফর্মটা শুধু একবারে ফিল আপ করতে পারবে, সেক্ষেত্রে সেকেন্ড টাইম এখানে কোশ্চেন আনসার করতে পারবে না। যদি এই অপশনটা আমরা অন করে দিই সেই ক্ষেত্রে এখন কিন্তু এখানে ওয়ান রেসপন্স এখানে কি অফ করা আছে, তাইলে একজন ইউজার কিন্তু ইচ্ছে করলে একাধিকবারে সে এই ফর্মটা কি করতেছে, ফিল আপ করতে পারতেছে। তো আমরা আবার এখানে যাই, এখানে আমরা তখন গেলাম, যার পরে এখন এই ইউজার তাহলে এখানে কিন্তু আবার ফর্মটা ফিল আপ করতে পারতেছে, এখানে গেল আবার আনসার করতে পারতেছে, এখানে গেল এটা আনসার করে সাবমিট করলো, সাবমিটে ক্লিক করলো, সাবমিট। আবার এখানে এই যে সাবমিট অ্যানাদার রেসপন্স থেকে সে কিন্তু আবার আনসার করতে পারতেছে। কিন্তু যখনই আমরা এই অপশনটা বলছি এখান থেকে এটা অন করে দিব, তার মানে এখানে তার একটা লিমিটেশন দিয়ে দিলাম, যে শুধু সে লিমিট ওয়ান একবার এসে রেসপন্স করতে পারবে, সেকেন্ড টাইম করতে পারবে না। এখন যদি মনে করেন আমরা এটা ক্লোজ করে দিয়ে আবার এখানে আমরা প্রিভিউতে যাই, যাওয়ার পরে এখন ধরেন এখান থেকে এই যে আনসার করতেছি আমরা, এখন এই যে আনসার করলাম, তারপর আমরা এখানে আনসার করে সাবমিট করলাম। বা সাবমিট করার পর এখন কিন্তু ধরুন অপশন নাই, এটা কিন্তু চলে গেল যে অ্যানাদার রেসপন্সের অপশন কিন্তু চলে গেছে, এখন কিন্তু নাই, এখন কিন্তু সে আর নতুন করে আনসার করতে পারবে না। এখন ধরেন আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আবার আমরা প্রিভিউতে যাই, বাস প্রিভিউতে গেলাম, এই দেখেন রেসপন্স এখানে কি যে লেখা আছে, ইউ ক্যান ফিল আপ দ্য ফ্রম অনলি ওয়ান্স, এই যে লেখা আছে যে অনলি ওয়ান্স মানে একবার শুধু করতে পারবে, যেহেতু আমরা এই যে লিমিটটা কি অন করে দিছি এই কারণে। তাহলে এখন একবারে বেশি করতে পারবে না কোন একজন ইউজার। তাহলে এখন যদি আমরা এখান থেকে এই লিঙ্কটা মনে করেন এখান থেকে আমরা কপি করে নিয়ে, আমি লিঙ্কটা কপি করে নিয়ে যদি অন্য একটা ব্রাউজারে যাই, আমি কপি করে আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, এখন এই ব্রাউজারে গেলে কিন্তু তখন আমার ফর্মটা কিন্তু ঠিকই ওপেন হবে। এখন এই ফর্মটা আমি যাচ্ছি এখানে, এখন কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেল। হওয়ার পরে এখন এই ব্রাউজারের এই যে জিমেলটা যেটা আছে মানে ইমেলটা যেটা আছে এ কিন্তু করতে পারবে একবার। তাহলে আমরা আনসারটা দেখি, এখানে ধরুন আমরা গেলাম সাবমিট করলাম, বাস এখন কিন্তু সাবমিট করলাম, আবার কিন্তু অ্যানাদার করার মতো অপশন নাই এখানে, সে কিন্তু আবার করতে পারবে না। তাইলে এখন এখান থেকে এই অপশনটা যদি আমাদের অন করা থাকে লিমিট, তাইলে শুধু একজন ইউজার শুধু একবারে ফর্ম ফিল আপ করতে পারবে, সেকেন্ড টাইম করতে পারবে না তার ওই জিমেলের মাধ্যমে। তাহলে পাশাপাশি অন্য একটা ইমেল দিয়ে বা জিমেল দিয়ে সে করতে পারবে যদি এই অপশনটা আপনার অন করা থাকে। তাহলে এটা আমাদের ডিফল্ট কিন্তু অন করা থাকে, আমাদের এই যে কুইজ কোশ্চেনের ক্ষেত্রে, আমাদের এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটা অন করে দিই।
তো এটা অন করে রাখলে আপনার সুবিধা। যদি আপনার মনে করেন যে একাধিক আনসার করতে হবে, তাহলে আপনি এটা অফ করা থাকবে, অফ করে রাখতে পারেন। আদারওয়াইজ আপনি অন করে রাখাটাই বেটার। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এই গুগল ফর্মের মধ্যে যে আমরা এই যে এখানে যে রেসপন্সের জন্য যে আমাদের যে রেসপন্সের যে কালেক্টেড যে বিষয়গুলো, পাশাপাশি প্রোটেক্টেড যে বিষয়গুলো আছে, সেগুলো কি আমরা ম্যানেজ করতে পারি, সেই বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, এখানে প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্টেড অ্যান্ড প্রোটেক্টেড অন গুগল ফর্ম, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।